যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী ভূমিকায় থাকা পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে আক্রমণাত্মক ভাষা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তাদের মতে, কঠোর ও উস্কানিমূলক বক্তব্য শান্তি আলোচনার পরিবেশ নষ্ট করতে পারে। মঙ্গলবার দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ সরাসরি ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়ে ট্রাম্পকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। পাকিস্তানের আশঙ্কা, তার এমন বক্তব্য আসন্ন উচ্চ পর্যায়ের আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে রয়টার্সের বরাতে জানা গেছে, তেহরানের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। পাকিস্তান আশা করছে খুব দ্রুতই আলোচনার পরিবেশ আরও অনুকূলে আসবে। পাকিস্তানের এক শীর্ষ কর্মকর্তা জানান, আগামী বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে ইরানি প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে জোর তৎপরতা চলছে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যকর সংলাপ শুরু করার লক্ষ্যে ইসলামাবাদ কাজ করে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফল আলোচনার জন্য পারস্পরিক শ্রদ্ধা ও সংযত ভাষা অত্যন্ত জরুরি। পাকিস্তান মনে করছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে এখন কূটনৈতিক শালীনতাই সবচেয়ে বড় চাবিকাঠি, আর সেই কারণেই তারা হোয়াইট হাউসকে সতর্কভাবে সংযত থাকার পরামর্শ দিয়েছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।